পার্মানেন্ট ফুলের গাছের ক্ষেত্রে আমরা তার যে পরিচর্যা, রিপোর্টিং, প্রুনিং সেগুলো করে থাকি ফেব্রুয়ারি মাসে, কিন্তু ফলের গাছের ক্ষেত্রে তা করতে হয় এই বর্ষার মধ্যে। আমরা সবাই জানি বর্ষাকাল হচ্ছে গাছেদের গ্রোথিং পিরিয়ড, মানে এই সময় বৃষ্টির জল পেয়ে গাছগুলোতে যে পরিমাণে গ্রোথ চলে আসে সেটা কিন্তু অন্য কোনো সময় আমরা গাছগুলোতে করতে পারি না, বিশেষ করে এই ফলের গাছের ক্ষেত্রে। তাই এই মুহূর্তে ফলের গাছের কয়েকটি পরিচর্যা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আমি চলে এসেছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে, যেই ভিডিওতে আপনাদেরকে বলবো বা দেখাবো ছাদ বাগানে যে সমস্ত ফলের গাছগুলো রয়েছে সেই সমস্ত ফলের গাছগুলোতে এই বর্ষায় কি কি পরিচর্যা করে নিতে হয়। সবার প্রথমে বলে রাখি, আমরা ফুলের গাছের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে গাছগুলো যখন ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে আসে, মানে শীতঘুম যখন তাদের ভাঙে, ঠিক তারপরই কিন্তু আমরা গাছগুলোতে রিপোর্টিং, প্রুনিং এবং তাদের খাবার দেওয়া, এই কাজগুলো কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসে করি। এবং করে দেওয়ার ফলে কিন্তু গাছগুলোতে, বিশেষ করে ফুলের গাছে, একদম গাছ ভরে ফুল চলে আসে এই গ্রীষ্ম বর্ষায়। ঠিক তার উল্টোটা করতে হয় আমাদের ফলের গাছের ক্ষেত্রে, কারণ ফলের গাছে ফেব্রুয়ারি মাসে প্রায় বেশিরভাগ ফলের গাছেই ফল ফলে থাকে বা ফুলের থেকে গুটি সেট হতে থাকে। যেমন আম গাছে ফল প্রায় অনেকটাই বড় হয়ে ওঠে। তাই এই মুহূর্তে আমাদের যেই কাজগুলো করে নিতে হবে, সবার প্রথমে করে নিতে হবে আমাদেরকে ফলের গাছকে রিপোর্টিং করে নিতে হবে। অনেকে হয়তো ভাববেন এই যে লেবু গাছগুলো, এই লেবু গাছগুলোতে ফল থাকা অবস্থায় আমরা কি করে রিপোর্টিং করব। ফলের গাছের ক্ষেত্রে হয় কি, আমরা যখন রিপোর্ট করা মানে এই নয় যে সব গাছের রুট কাটাই ছাঁটাই করতে হবে। রিপোর্ট করা উদ্দেশ্য হচ্ছে ফলের গাছকে একটু বড় জায়গা দিতে হয় তার হাইট এবং তার গাছের উচ্চতা দেখে। আমার এই যে দেখুন, এই যে ফলের গাছগুলোকে আমি কিন্তু সব ফলের গাছগুলোকে, এই যে বিশেষ করে এই লেবু গাছগুলোকে রিপোর্ট করে দিয়েছি। আবার এই গাছটিতে দেখুন, এই গাছটিতে ফুল এসেছিল কিন্তু ফল হয়নি, এই গাছটিকেও রিপোর্ট করেছি, পুন করিনি। কি করে পুন করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এবং রিপোর্টের ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না আজকে, কিন্তু আমি এই যে গাছগুলোকে যখন রিপোর্ট করেছিলাম তার ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম আমার এই চ্যানেলে। রিপোর্টের ক্ষেত্রে করতে হয় যে সমস্ত গাছকে আমরা মাটির টবের থেকে শুরু থেকে বড় করে তুলি, সে 10 ইঞ্চি হতে পারে, 8 ইঞ্চি হতে পারে। ঠিক তারপর 1 বছর বা 2 বছর গেলেই কিন্তু আমরা গাছগুলোকে তার থেকে বড় জায়গায় দিয়ে ফেলি বা দিতে হয়। তার কারণ হচ্ছে সামনের সিজনে এই গাছগুলো থেকে আরও বেশি যেন ফল পাই, তার জন্য সেই কাজটি আমাদেরকে করে নিতে হয়। এবং চারা গাছের ক্ষেত্রে যে সমস্ত ফলের গাছ এই মুহূর্তে আপনাদের ছাদ বাগানে লাগাতে চাইছেন, সেই সমস্ত চারা গাছগুলোকে কিন্তু ঠিক এই সময়, মানে এই বর্ষার মধ্যেই গাছগুলোকে লাগাতে হয়। তার কারণ এই বর্ষার জল পেয়ে গাছগুলো এতটাই বার বৃদ্ধি হয়ে যাবে যে সামনের সিজনে গাছগুলোর থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফল চলে আসবে।
যেহেতু আমরা ছাদ বাগানে বিশেষ করে ফলের গাছগুলো, যে সমস্ত ফলের গাছ লাগাই সে সমস্ত ফলের গাছ বেশিরভাগই গ্রাফটিংয়ের গাছ। কারণ গ্রাফটিংয়ের গাছ না হলে বা গুটি কলমের গাছ না হলে গাছের থেকে কিন্তু সহজে ফল হতে চায় না। এই যে দেখুন, আমার একটি আপেল গাছ গত বছর অগাস্ট মাসে গাছটিকে লাগিয়েছিলাম। দেখুন গাছটিতে এবছরই কিন্তু আপেল ধরে গেছে। আবার এই যে গাছটিতে দেখুন নতুন করে কিন্তু ফুল আসতে শুরু করেছে। তাহলে এই মুহূর্তে আমাদেরকে গাছগুলোতে সর্বপ্রথম যেটা করে নিতে হবে, যে সমস্ত পুরনো গাছ রয়েছে 1 বছর বা 2 বছরের গাছ, সে সমস্ত গাছকে যে টবে ছিল তার থেকে বড় জায়গায় গাছগুলোকে দিতে হবে। ঠিক তারপর যে কাজটি করে নিতে হবে সেটা হচ্ছে খাবার। খাবার বলতে, যেহেতু আমরা ফলের গাছের খাবার এপ্রিল মাসে কেউ মে মাসে দিয়ে ফেলেছি, এই মুহূর্তে কিন্তু এই গাছগুলোতে কোনো ধরনের যে খাবার, মিক্স খাবার যেটা আমরা ফলের গাছের ক্ষেত্রে ব্যবহার করি, সেই ফলের গাছগুলোতে কিন্তু কোনো রকম মিক্স খাবার দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে ফলের গাছের যে মিক্স খাবার তৈরি করি আমরা, তাতে সর্ষের খোল, শিংকুচি, হাড় গুঁড়ো, বিভিন্ন জৈব পদার্থ থাকে। এই সময় যদি আমরা এই বর্ষার মধ্যে গাছগুলোতে যদি সেই খাবার দিয়ে দিই, তাহলে কিন্তু সেই খাবারগুলো থেকে গাছের শেকড়ে ফাঙ্গাস লেগে যাবে। তাই এই মুহূর্তে আমাদেরকে এই গাছগুলোতে কোনো রকম খাবার দেওয়া যাবে না। আমরা এই গাছগুলোতে একটি খাবারই দিতে পারি, সেটা হচ্ছে যে কোনো কম্পোস্ট সার। কারণ যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, গাছগুলোতে দেখুন কিভাবে নতুন নতুন ডাল এবং নতুন নতুন পাতা আসতে শুরু করেছে। এই সময় গাছগুলোতে খাবারের একটা চাহিদা থাকবেই। সেই চাহিদা পূরণ করতে গেলে আমাদেরকে গাছের গোড়াতে এমনই খাবার দিতে হবে যেই খাবারে গাছের শেকড়ের কোনো ক্ষতি হবে না, এবং সেটা আমাদেরকে দিতে হবে যে কোনো কম্পোস্ট সার। ভার্মি হতে পারে, পাতা পচা সার হতে পারে, এবং পুরনো যে গোবর সার সেটা হতে পারে। এছাড়া আমরা গাছগুলোতে মাসে অন্তত 2 বার করে পটাশিয়াম এবং ফসফরাস জাতীয় যে এনপিকে, সেটা কিন্তু গাছগুলোতে দিতে পারি। আপনারা জানেন এই মুহূর্তে সূর্যের যেমন তাপ বেশি থাকে, ঠিক তেমনি তার পরে আবার বৃষ্টি চলে আসে। এই বৃষ্টি এবং সূর্যের তাপের ফলে কিন্তু গাছগুলোতে সানবার্নের একটি সমস্যা দেখা দেয়। এই সানবার্নের থেকে মুক্তি পেতে কিন্তু আমাদেরকে পটাশিয়াম জাতীয় যে সমস্ত খাদ্য বা এনপিকে, সেগুলো কিন্তু গাছকে অনেকটাই প্রোটেকশান দিয়ে থাকে। তাই আমরা এই গাছগুলোতে 10-26-26 ব্যবহার করতে পারি, বা 0-52-34 সেটা দিতে পারি, 00-50 গাছগুলোতে দিতে পারি। এছাড়া এই মুহূর্তে গাছগুলোতে আর কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজনীয়তা নেই। আরেকটি কাজ যেটা করতে হবে, এই যে দেখুন এই গাছটিতে কোনো ফল নেই, কিন্তু এই গাছটিতে আমাদেরকে এই মুহূর্তে যদি আমরা পুন করে দিতে পারি, সেটা অবশ্যই সফট পুন, হার্ড পুন নয়, যেটা আমরা ফুলের গাছের ক্ষেত্রে করে থাকি। শুধুমাত্র এই যে আগাগুলোকে যদি আমরা কেটে দিতে পারি, তাহলে কিন্তু নতুন নতুন শাখা তৈরি হবে এবং সামনের সিজনে প্রচুর গাছগুলোর থেকে ফুল ফল পাওয়া যাবে।
এছাড়া করতে হবে যে সমস্ত গাছগুলোতে ফল ধরে রয়েছে সেই সমস্ত ফল ধরে থাকা যে ডালগুলো সেগুলা না কেটে এই যে পুরনো দেখুন শুকনো ডাল সেটাকে আমরা কেটে দিতে পারি। এই ডালটিকে কেটে দিতে পারি। যে ডালগুলোতে বর্তমানে কোনো ফল নেই সেই ডালগুলো কিন্তু আমরা এই মুহূর্তে কেটে দিতে পারি। তাহলে এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ হবে এবং সামনের সিজনে প্রচুর ফুল এই গাছগুলো থেকে আমরা কিন্তু পেয়ে যাব। আমরা জানি এই মুহূর্তে বেশিরভাগ আম গাছেরই আম শেষ হয়ে গেছে, তার বড় কিছু কিছু গাছে আম রয়েছে। যে সমস্ত গাছে এই মুহূর্তে আম সব শেষ হয়ে গেছে সেই ডালের যে পুরনো ডালগুলো এই যে দেখুন এটা কিন্তু আমরা এভাবে কেটে দিতে পারি। এই ধরনের সফট পুন করে কিন্তু গাছগুলোকে বর্ষার মধ্যে বাড়িয়ে নিতে হবে। তাহলে আমরা সামনের সিজনে গাছ ভরে কিন্তু প্রচুর পরিমাণে ফল পেয়ে যাব। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।